মাধ্যমিকে কৃতি জোহাইনাকে বিজেপির সংবর্ধনা, পাশে থাকার আশ্বাস বিধায়কের। মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে গঙ্গাসাগরের নাম উজ্জ্বল করল বামনখালীর কৃতি ছাত্রী জোহাইনা খান। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের এই ছাত্রী মোট 668 নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম এবং সমগ্র সাগর ব্লকের মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। জোহাইনার এই সাফল্যে এলাকায় আনন্দের আবহাওয়া। রবিবার নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রীমন্ত মণ্ডলের বিশেষ নির্দেশে বামনখালীতে জোহাইনার বাড়িতে পৌঁছয় বিজেপির একটি প্রতিনিধি দল। কৃতি ছাত্রীকে শুভেচ্ছা জানাতে দলের পক্ষ থেকে তাকে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিজেপির প্রতিনিধি দল জোহাইনার পরিবারের পাশে থাকার সুনির্দিষ্ট আশ্বাস দেয়। দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে জোহাইনা যদি কোনো আর্থিক বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয় তবে বিধায়কের তরফ থেকে সমস্ত ধরনের সহযোগিতা ও সাহায্য করা হবে। বলবো যে কঠোর পরিশ্রমের দ্বারা আমি যেটা পেয়েছি সেটাই আমি অত্যন্ত খুশি এবং আমি বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে 95.43% নাম্বার ক্যারি করছি এবং এটা ভাবি যে আমি ততটাও না, আমার যে টার্গেটটা ছিল আমি তার থেকে কিছুটা হয়তো পিছিয়ে গেছি। আমি চেষ্টা করবো আগামী দিনে সেই টার্গেটটা যেন পূরণ করতে পারি। আমার লক্ষ্য রয়েছে আমি মেডিকেল নিয়ে এগোবো এবং তার থেকেই আমি মেডিকেলেই এগোতে চাই, অনেকটা এগিয়ে যেতে চাই। বিজেপি প্রতিনিধি দলের এই উদ্যোগে এবং পাশে থাকার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেছে কৃতি ছাত্রীর পরিবার। জোহাইনার এই সাফল্য এবং বিধায়কের এই মানবিক উদ্যোগ এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদেরও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে বলে আশাবাদী স্থানীয় শিক্ষানুরাগী মহল। আমরা প্রথমেই জোহাইনার পরিবারকে শুভেচ্ছা জানাই। প্রথমে খবরটা পাওয়ার পর আমরা খুব আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। রেজাল্ট হয়েছে অনেক দিন আগে, একটু আমাদের কাজের জন্য আসতে পারলাম না, কিন্তু আজকের এসে পৌঁছেছি জোহাইনার বাড়িতে। বাবা মার সঙ্গে কথা বলেছি। জোহাইনা আমাদের সাগরদ্বীপের গর্ব। ভাবতে হবে একটা সংখ্যালঘু পরিবারের থেকে উঠে আসা একটা সন্তান, সে আজকে সাগরদ্বীপের মধ্যে এত ভালো রেজাল্ট করেছে, 668 নম্বর পেয়েছে। তার সঙ্গে কথা বললাম, তার ইচ্ছা মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য। যাই হোক, আমি সাগরদ্বীপের প্রত্যেকটা মানুষজনের কাছে বলবো, জোহাইনাকে দেখে আপনারা শিখুন যে সংখ্যালঘু পরিবারে যে এখনও পিছিয়ে নেই, তারাও আপডেট হচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা চেষ্টা করছে, তার পরিবারের বাবা মারাও অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আমি চাইবো আগামী দিনে যেন প্রত্যেকে জোহাইনার মতন এরকম একটা জায়গায় পৌঁছয় এবং সারা আজকে সাগরদ্বীপ নয়, তারা সারা পশ্চিমবাংলা এবং তথা ভারতবর্ষের মতন জায়গায় একটা ভালো নামযশ নিয়ে আগামী দিনে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে। আরেকটা বিষয়, আমি তাদের পরিবারের কাছে কথা দিয়েছি, আমাদের সম্মানীয় ভারতীয় জনতা পার্টির সাগর বিধানসভার এমএলএ সম্মানীয় শিক্ষক সুমন্ত মণ্ডল মহাশয়ের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, উনি আসতে পারেননি বিশেষ কাজে, আমরা প্রতিনিধি স্বরূপ আজকে বাড়িতে পৌঁছলাম। উনি বলেছেন ওনার পরিবারকে গিয়ে আশ্বস্ত করুন, জোহাইনার পড়াশোনার ক্ষেত্রে যে কোনো জায়গায় বাধা হলে উনি থাকবেন, সহযোগিতা করবেন এবং আমরা সেই বার্তাটা দিতে এবং আমাদের গ্রামের মেয়ে, তার জন্য আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা তো খবরটা পেয়ে ভীষণভাবে উচ্ছ্বসিত। তারপর আমরা পরিকল্পনা করলাম যে ওর বাড়িতে গিয়ে ওকে এবং ওর পরিবারে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব, ওকে ও যাতে আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছতে পারে সেজন্য আমরা আশীর্বাদ দেব। সেই মোতাবেক আমরা এখানে আজকে সকালবেলা ওনার বাড়িতে এসেছি। আমাদের জোহাইনার এই যে সাফল্য, এই সাফল্য শুধুমাত্র এখন একটা জায়গায় সীমাবদ্ধ রাখলে বা গুটিয়ে রাখলে সেটা ঠিক হবে না। ওর সামনে থেকে আমরা দৃঢ়ভাবে বলছি যে ও এখন উচ্চ মাধ্যমিক থেকে যদি যে আগামী দিনে যে জায়গাটায় পৌঁছতে চায় ডাক্তারিতে, সেই জায়গাটাকে যদি কভার করতে চায়, এখন থেকে ওকে প্রত্যেকটা সেকেন্ড ওকে কাজে লাগাতে হবে পড়াশোনার কাজে। এবং এই লক্ষ্যটা সাগরদ্বীপের মতো জায়গার থেকে ওই জায়গাটাকে ক্যারি করাও খুব কঠিন, এটা আমরা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তাই জানি। তো সেটা বলবো যে ও যে লক্ষ্যটাকে ঠিক করেছে সেটা যাতে ওই লক্ষ্যে পৌঁছতে পারে, সেজন্য কিন্তু ওকে লক্ষ্যটাকে একদম নিগুড়ভাবে স্থির করতে হবে। এটা যেমন একটা ব্যাপার, সঙ্গে সঙ্গে আমি পরিবারের যারা এখানে আছেন, ওর মা বাবা অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছে বিশেষভাবে বলবো যে আমাদের প্রহরীর মতো থাকতে হবে, মানে প্রহরা দিতে হবে যাতে ও কোনো মতে কোনো ক্ষেত্রে না লক্ষ্য থেকে বিচ্যুত হয়, এটাই বলবো। আর ওর
দীর্ঘ জীবন, সুস্থ জীবন এবং আগামী দিনের সাফল্য আমরা কামনা করে সবাইকে, পরিবারের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস। অমর টকিজের বিপরীতে